দর্শক, আপনারা জানেন বেশ কয়েকদিন ধরেই ঢাকার যে মেয়রের বিষয়টা নিয়ে, অর্থাৎ ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন, তিনি বিএনপির নেতা, আদালতের রায় ছিল কিন্তু সেটাকে এখনও কার্যকর রূপ দেয়নি স্থানীয় সরকার প্রশাসন, যেখানে দায়িত্ব রয়েছে উপদেষ্টা আসিফ মাহমুদ, যিনি ছাত্রদের প্রতিনিধিত্বও করেন। তো যে ব্যাপারটা খুবই আলোচিত হয়েছে, গত 3-4 দিন ধরে ঢাকার যে মেয়র ভবন, সেটাকে ইশরাকের সমর্থকরা সেখানে আন্দোলন করছে এবং খুব জোরালো আন্দোলনই হয়েছে গত 3 দিন, যার ফলে দেশ জুড়ে টক অফ দ্য কান্ট্রিতে পরিণত হয়েছে ব্যাপারটা। সেই বিষয়টাকে ইস্যু করে অনেকজন নানা কথা বলছেন। আজকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য, তিনি সিলেটে একটি জনসভায় হুমকিও দিয়েছেন, সালাউদ্দিন আহমেদ। তিনি বলেছেন, ঢাকার এই আন্দোলন 2-1 দিনের মধ্যে যদি তাকে শপথ না পড়ানো হয় ইশরাক হোসেনকে, তাহলে হয়তো এটা অন্য রূপে আন্দোলনটা রূপ ধারণ করতে পারে। সেই সাথে তিনি বলেছেন, বাংলাদেশের মানুষ আপনাদের প্রতি ভরসা করেছে, এর মানে এই নয় যে যা ইচ্ছা তাই করবেন, এবং যদি পারেন আজ রাত্রেই শপথ পড়াবেন, না হলে আন্দোলন অন্য দিকে বেগমান হতে পারে। এইভাবে কঠোর হুমকি দিয়েছেন বিএনপির এই স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। তো এখন দেখা যাক কি হয়। আর অন্যদিকে যে ব্যাপারটা আরও খুবই গুরুত্ব দেখলাম, যে সার্জিস হাসনাত আবদুল্লাহ তারা ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন। তারা বলছেন যে বিএনপির নেতাকর্মীরা অন্যায়ভাবে মেয়র ভবন আটকে রাখা হয়েছে, সেখানে কার্যক্রম তারা বিভিন্নভাবে বাধাগ্রস্ত করছে। এই যখন অবস্থা, দুই পক্ষ মুখোমুখি, বিএনপির নেতাকর্মী এবং ছাত্রদের যে সংগঠন এনসিপির হাসনাত আবদুল্লাহ, সার্জিস, তারা ফেসবুকে যেভাবে আক্রমণাত্মক কথা লিখছে, এখন আমাদের কথা হচ্ছে আদালতের যেহেতু রায় আছে, আর আসিফ মাহমুদ উপদেষ্টা তিনি বেশ কয়েকটি কারণ উল্লেখ করেছেন, সেই কারণকে কেন্দ্র করে তিনি শপথের ব্যবস্থা এখনও করেননি। তাই দেখা যাক আগামীকাল বা পরশু দিন কী ধরনের সিচুয়েশন দাঁড় করে। আমরা ততক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন যারা নতুন এসেছেন। ভালো থাকবেন সবসময়।